الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في الكلام المجيد إني جاعل في الأرض خليفة يأتي دستگیر سلطان المشرق سلطان مجدد তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ সাহেব পঞ্চম বিশ্ব সুফি সম্মেলনে আমার দাওয়াতে সর্বোচ্চের মেহমানগঞ্জরা আসছেন। আমার পক্ষ থেকে আপনারা সবাই সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়াজি নই, ওয়াজ করার অভ্যাস আমার নেই। আমি কিছু আলোচনা করব যা আমাদের জানা একান্ত প্রয়োজন। আমি বলতে চাচ্ছি, আল্লাহ কালামুল্লাহ ঘোষণা করেছেন, আমি মানুষকে আমার প্রতিনিধি করে সৃষ্টি করেছি। মানুষ আল্লাহর প্রতিনিধি। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই মানুষকে আল্লাহ সৃষ্টি করে মানব জাতির আদি পিতা হিসাবে সর্বপ্রথম এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আদমকে সৃষ্টি করার পরে তাকে বিশেষ জ্ঞান আল্লাহ দান করেছিলেন, যে বিশেষ জ্ঞানের ফলে সম্মানিত ফেরেশতারা আল্লাহর নির্দেশ ক্রমে আদমকে সেজদা করতে বাধ্য হয়েছিল। সেই বিশেষ জ্ঞান ফেরেশতাদের না থাকার পরে আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে প্রমাণ করলেন আদমই তার সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রতিনিধি। ইহা কি সত্য? এই কথা কি সত্য? আল্লাহ নিজে আদমকে শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন আদম শ্রেষ্ঠ, আদম আল্লাহর প্রতিনিধি। আমার কথা হচ্ছে, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে নির্দেশ করলেন, ফাসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, তখন আল্লাহ কোথায় ছিলেন? আমরা যদি ধরে নেই আল্লাহ বাইরে তার সত্য নিয়ে অভিযান করতেছিলেন, বিশ্বাস করেন সেদিন থেকে আল্লাহর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আসল বাস্তবের দিকে নয়, আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে, আমার রূহ তোমার ভিতরে ঢুকে দিলাম। আল্লাহ নিজে আদমের ভিতরে ঢুকে ফেরেশতাদেরকে নির্দেশ করেছে, আমাকে সিজদা করো। যখন আল্লাহকে সিজদা করেনি, প্রকাশ্য ঘোষণা করেছে তোমরা বাতিল কাফের। সব ফেরেশতারা সিজদা করেছেন, যিনি নেতা আমিত্বের কারণে আদমকে সিজদা করি, অর্থাৎ আদমের মাধ্যমে আল্লাহকে সিজদা করি, তাকে কাফের ঘোষণা করেছে। জানেন আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আপনার ভিতরে আল্লাহ বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
সাদা জনের উপরে আল্লাহকে খুঁজে লাভ নাই। মাদ্রাসাতে পড়া দিকে দেখেছি সাদা জনের উপরে আল্লাহকে পাওয়া যায় না, সাদার পরে খুঁজে নিজের ভিতরে আল্লাহকে পেয়েছি। আদম থেকে শুরু করে 1 লাখ বদন করে 2,24,000 পয়গম্বর সাধনার পরে নিজের হৃদয়ে ঘাট উন্মোচিত করে হৃদয়ের সপ্তম করে নফসের মতো আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন। যারা পিছনে গিয়ে শুধু নজর সংশোধনী কর্মসূচিকরণ করে নিজের হৃদয়ের সপ্তম স্তরের ভিতরে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছেন, আল্লাহর গুণতা লাভ করতে পেরেছেন, আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পেরেছেন, তাদেরকে বলা হয়েছে খলিফা। খলিফা মানে তিনি আল্লাহর অনুপস্থিতিতে তার প্রতিনিধির দায়িত্ব পরিচালনা করতে সক্ষম। জগতের বুকে আল্লাহ যে জমিনের সরাসরি মানুষকে হেদায়েত করবেন, কি বলেন? আল্লাহ জমিনের হেদায়েত করবেন এমন কোন বিধান আছে? আল্লাহ সত্তা প্রকাশ করার জন্য, আল্লাহ আদর্শ তুলে ধরার জন্য, আল্লাহর সত্যের প্রমাণ করার জন্য একজন নয়, দুজন নয়, অসংখ্য নবী, অসংখ্য রাসূল জগতে প্রেরণ করেছেন। নবী রাসূল বলেছে দীর্ঘদিন সাধনা করে নিজের নিজের সপ্তম করে এই যে আমাদের কালবা ছিল হৃৎপিণ্ড, এটা কেটে বের করে একটা মানুষের ভিতরে অপারেশন করে দুধের চিন্তার মতো পাতলা পাতলা 7টা পর্দা বের হবে। প্রথম পর্দার নাম সুদূর। আল্লাহ বলেন আল্লাহ কি ওয়াসবিসু ফি সুদুরিন নাস। 7টা পর্দা 4টা প্রপুষ আছে। দ্বিতীয় পর্দার নাম নজর, তৃতীয় পর্দার নাম শামসি, এর ভিতরে পর্দার নাম নুরি, তার ভিতরে পর্দার নাম কফ, তার ভিতরে পর্দার নাম মুকিম, সর্ব ভিতরে পর্দার নাম নাসির মুকাম। আল্লাহ তাআলা বলেন ওয়াকি আনতুকুম আফালা তুসিরুন, আমি তোমাদের নফসের ভিতরে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? যতক্ষণ না পর্যন্ত হৃদয়ের 7টা পর্দা উন্মোচন করতে সক্ষম হবেন ততক্ষণ আল্লাহর সাথে যোগাযোগ হবে না। আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে সাধনার দ্বারা, রিয়াজতের দ্বারা যিনি আল্লাহকে পেয়েছেন তার পরামর্শ নিয়ে রাস্তায় আগাইতে থাকেন, অবশ্যই সময় আসবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আপনারা জানেন মুসলমানদের 3টা প্রশ্ন করা হবে মৃত্যুর পরে, মাত্র 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন মারা তোমার প্রভুকে, আমি যদি প্রভুকে না চিনি, আমার যদি প্রভুর সাথে যোগাযোগ না থাকে জবাব দেব কি চিন্তা করে দেখেছি? দ্বিতীয় প্রশ্ন মাতৃমতা তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন অমান্য তোমার নবী কে? আমরা রাসূলকে দেখেছি, রাসূলের পরিচয় জানি, রাসূলকে রাস্তার মধ্যে রাসূলকে যদি এই মাকে হাজির করে জিজ্ঞাসা করে এই লোকটাকে বলতে পারবো? তখন মৃত্যুর পরে যদি আমার সামনে রাসূলকে হাজির করে বলে তোমার রাসূলকে, জবাব দিতে পারবো? 2,24,000 নবীর সামনে যদি 2,24,000 রাসূলের সাথে যদি আপনার রাসূল থাকেন আর ইন্টারভিউতে প্রশ্ন করা হয় কে তোমার রাসূল, আমরা দেখাতে পারবো? আপনারা জানেন মানুষ যত নীতি ধারণ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তার সব দায়িত্ব করা না হবে ততক্ষণ পর্যন্ত সে সরকারি চাকরি পাবে। 1,000 বছর আগে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইতিম করে চলে গিয়েছেন, আমরা তার নামের উপরে দাবি করছি, সত্য না? নামের উপরে দাবি করছি না? আমাদের সব দায়িত্ব কে করবে খুঁজে বের করেছেন? আপনার সব দায়িত্ব যদি কেউ না করার জরুরি, আপনাকে রাসূল চিনবে না, আপনাকে রাসূল দর্শন দিবে না। আপনার ঘরে, আপনার বিল্ডিং এর, আপনার বাসার করবে বিদ্যুতের খুঁজি আছে, তার আছে, বিদ্যুৎ আছে, আপনারা যদি যথার্থ করেন বাসায় কারেন্ট পাবেন, আপনাকে যদি আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে, আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে না। লোকাল অফিস আছে, কানেকশন করে যথার্থ করে কানেকশন লাগিয়ে দেবে। আপনারা জানেন যেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়, যেখানে বিদ্যুৎ তৈরি হয়, ওইখানে লক্ষ লক্ষ বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎকে ট্রান্সফরমারের মাধ্যমে প্রথম 16,000, এরপরে ভোল্টেজ দেওয়া 33,000 ভোল্টেজ করে এই 8 ভোল্টের মধ্যে 1 লিটার 16,000 করতেছে, 8 লিটার 8 ভোল্ট দেওয়া তারের মধ্যে ওটাকে 33 ভোল্টেজ করে কন্ট্রোল দিয়ে আসে, সময় নিয়ে আসতেছে। এগুলো আছে না?
তারপরে 33,000 থেকে 11,000 ট্রান্সফরমার করে আনা হয়, 11,000 থেকে 16 লাইট করে আনা হয়। যথাক্রমে এক একটা ট্রান্সফরমার হাতিয়ার লাইট দেখা ইনশাআল্লাহ কোনো ধরনের অথচ সম্পূর্ণ 11,000, 33,000 এবং 12,50,000 ভিতরে হজমের মাঝে তারপরে বাঁধতে হচ্ছে। আপনার যদি লাইনের বাঁধতে পারেন, ফ্রিজ বলেন, টেলিভিশন বলেন, আপনার যত কিছু জিনিস ব্যবহার করতে পালন করলেন, বিদ্যুতের কাজ করলেন, সব বাঁচবে। ভদ্রমহিলা বলেন, আল্লাহর মহানতা ধারণ করার জন্য যুগে যুগে আল্লাহ ট্রান্সফরমার অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সত্তাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে হজম করে মানুষ যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু দিয়েছেন, সেটাকে বলে ঈমান। আর ঈমান হল গল্প জোড়াত, ঈমান জ্যোতির নূর আলো বিশেষ আর কুকুর অন্ধকার। ওই জ্যোতির নূর আলো হৃদয় থেকে হৃদয় হয়ে যথাক্রমে এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনারা দেশ চালান, আপনারা সেনাবাহিনী চালান, পুলিশ বাহিনী চালান, রাষ্ট্র চালান, আপনাদের বিধান আছে সৃষ্টি জগৎ, রবদলিত সৃষ্টি করেছেন, তার জগৎ পরিচালনার কোন বিধান নেই। এইভাবেই সৃষ্টি জগৎ চলছে। আমাদের যেমন কথা শুনেছে, বিশ্বাস করেন আল্লাহর কথা শুনেছে। আল্লাহর কথা শুনতে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, যারা আমার শরীর তারা অবশ্যই বিজয়ী, ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় আমার শরীর দল বিজয়ী লাভ করবে। প্রকৃত অর্থে আল্লাহর শরীর তারা আমরা চিনি না, চিনি। পৃথিবীতে 3 শ্রেণীর বলে আল্লাহ আছেন, হাদি, মাজলুব আর দেশরক্ষ বলে আল্লাহ। হাদি হয়েছে যারা হেদায়েত করেন, ওনাদের মাঝে 4 চ্যালেঞ্জ আছে, উনি আল্লাহ, উনি কামেল, উনি মুকাম্মেল, মুজাদ্দিদ জামান। ওনাদের কাছ থেকে কোর্স করে আরো 3 শ্রেণী বলে আল্লাহ তৈরি হয়। কিছু হয় যারা শিক্ষকতা করবেন, হেদায়েত করবেন, আর কিছু আছেন যারা মাজলুব, আল্লাহ রাস্তায় সাগরে ঢুকিয়ে জিন্দিগি তার দেশে উঠে নাই, আল্লাহর পাগল, আল্লাহর দেওয়া, যেমন মাসুদ আল্লাহ ছিলেন। আর কিছু আছে যারা আমাদের সেনাবাহিনীর মতো কাজ করেন, যেমন আপনারা জানেন খিজির আলাইহিস সালামের কথা। খিজির আলাইহিস সালামের যখন আপনার স্মৃতি বলে আল্লাহ ছিলেন, সেনাবাহিনীর যিনি সর্বপ্রধান, তাকে আমরা সিএনসি হিসেবে জানি। রাজ্যের যিনি সিএনসি র্যাঙ্ক নাম হয়েছে কুতুব আক্তার, সারা বিশ্বে একজন। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আফসার থাকেন, ওনার অধীনে 7 জন আফসার থাকেন, ওনার অধীনে 70 জন আফসার থাকেন, ওনার অধীনে 300 জন মুকাব আছেন, ওনাদের অধীনে অসংখ্য কুতুব আছে, যারা আপনার আমার মাঝে, যারা আমাদের ভিতরে সাধারণ দেশে সাধারণ লেবাসে কাজ করতেছে, আমরা তাকে চিনি না। আমার কোনো বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? এমন কোন যুগ নেই, এমন কোন সময় নেই, এমন কোন অবস্থার কোনদিন হবে না যখন আল্লাহর কথা বন্ধ করে থাকবে না। আল্লাহর প্রশাসন যখন থেকে বন্ধ হয়ে যাবে, তখন থেকে আমরা বিব্রত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার এখন প্রশ্ন, মুসলিম শ্রেষ্ঠ জাতি বিশ্বাস হয়? মুসলমান শ্রেষ্ঠ জাতি? মানুষ আল্লাহর প্রতিনিধি বিশ্বাস হয়? মুসলমান যে আল্লাহর শ্রেষ্ঠ জাতি বিশ্বাস হয়? এখন বলেন, সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা তাকিয়ে দেখেন, আমরা যে বিপদে আছি, আমরা যেভাবে বিদ্যুৎ হাতে পানি খাচ্ছি, আমাদের অবস্থা দেখলে কে বললো আমরা মুসলমান? কে বললো আমাদের মালিক আছে? কে বললো আমাদের গার্জিয়ান আছে? যে পিতার সামনে ছেলে থাকে, পিতার জীবন থাকতে ছেলের উপরে অত্যাচার করতে পারে, পিতার সামনে ছেলের উপরে নির্যাতন করতে পারে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ আল্লাহ গার্জিয়ান মুমিনদের জন্য। আর আমরা ইমানদার দাবি করছি, আমরা মুমিন দাবি করছি। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কোন দেশের মুসলমান শান্তিতে আছে, কোন দেশের মুমিন শান্তিতে আছে, দেখেন আছি শান্তিতে। আমাদের মাঝে অত্যাচার ছিল, আমাদের উপরে তো জুলুম ছিল, তাহলে আমাদের বড়টা কোথায়?
অন্য কোনো খোকন নিশ্চিত আল্লাহর সীমা রেখার বাইরে আমরা চলে গেছি। যখন আল্লাহর সীমা রেখা অতিক্রম করে চলে গেছি, আমাদের দায়িত্ব আর আল্লাহর নেই। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, তখন লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হচ্ছি। কথা সত্য? এখন বিশ্বাসীরা রাজধানী হারিয়েছি। পৃথিবী এমন কোন বিদ্যা আছে বই পড়ায় শিক্ষা দিতে পারে? যাদের কোনে বিচার করে লোক দিয়ে দেন, লোকদের কোন অধিকার আছে একটা আসলিকে জেল ফাঁসি দিতে? ওই লোকদের পরিচালনার মাধ্যমে, লোককে শুরু করার মাধ্যমে একজন জাহাজ গায়ে দিতে হবে। আর ওই আইন বইটাকে যাত্রায় ভালো করে নাড়াচাড়া করতে হবে। নিজের আইনের কোন অধিকার নাই, আইন পরিচালনা করবে অধিকার আছে? ডাক্তারি বিদ্যা সাড়ে চারি সাজানো থাকলে ওই বই করে যদি কেউ মুহূর্তে করে ডিগ্রি আছে, রুগী ভালো হবে? বই করে রুগীর রূপ নির্ণয় করে দেয়? ওই বিদ্যা অর্জন করে যিনি ডাক্তার হয়েছেন এমন ব্যক্তির পরামর্শ করেন, তাকে যাও প্রেসক্রিপশন করেন, তিনি যা পরামর্শ করেন সেই মতো ছেলে রূপ ভালো হবে। ইউনিভার্সিটি আছে, সাজানো সারি সারি কিতাব আছে, সারি সারি কাজ সাজানো আছে, ভিতরে দুইটা একটা সিরিজা মাত্র ডিগ্রি আছে, হবে? হয়? আল্লাহর সাথে যোগাযোগ করবেন, আল্লাহকে পেতে চান, চরিত্রবান হইতে চান, নিজে নিজেই ধর্ম করে শিক্ষা নেবেন। মাহবুবের খোদা, আমার জন্মের পরে 7 দিনের নাম, আমি জন্ম নেওয়ার 7 দিন পর আমার নাম হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রেখেছিলেন মাহবুবের খোদা। মাদ্রাসায় করার পরে ধ্যান ধারণা হয়েছে, আমি তো আসলে মাহবুবের খোদা কোনো কাজ করতে পারি না, আমি প্রথম জীবনে পীরদের বিরুদ্ধে কিতাব রেখেছি, পীরদের বিরুদ্ধে বাহেস করেছি। আমি আমার আল্লাহ দয়া করে যখন আমার ভুল নিলেন, আজ আপনাদের সাথে প্রকাশ্য বলছি। 12 বছর গোলামির পরে আমি বুঝতে পেরেছি ঈমান কাকে বলে। 12 বছর গোলামির পরে আল্লাহ আমাকে বুঝিয়েছেন আল্লাহর প্রশাসন কি। সুতরাং আল্লাহকে যদি করতে চান, আল্লাহর সাথে যদি যোগাযোগ করতে চান, যিনি যোগাযোগ করেছেন এমন একজনের কাছে যান। নিজে নিজে পারবেন না, গল্প করে লাভ নেই। এই গল্প আমিও করেছি, এই আমিও করেছি, জিন্দিগিতে পারবেন না, লাভ নেই। কাগজের মধ্যে লেখা আগুন, উহাকে পাক পাক করা যায়। এই কাগজটা ছিল চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দেন, চাউল দেন, কাগজটা পাতিলে দিতে দেন, চুলা গরম হবে, আপনার খাওয়ার কাগজ হবে। কাগজের আগুনের কোনো ক্ষমতা নাই আপনার চুলা গরম করে দিতে পারে। বাস্তব আগুন লাগবে, বাস্তব আগুন চুলার ভিতরে দেন, চাউল ফুটে ভাত হয়ে যাবে। আর আপনার চিন্তা করতে হবে না 1 লাখ মতান্তরে 2,40,000 পয়গম্বর ইসলামের বাস্তব রূপ, ইসলামের বাস্তব চরিত্র, ইসলামের বাস্তবতা শিক্ষা দিচ্ছিলেন। ইসলামকে বাস্তব করবো না করতে দেবো বলেন তো? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম ধর্ম শান্তি, ধর্ম শব্দ আমরা কি বলছি? বুকে হাতে জিজ্ঞাসা করেন, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তি আমরা শিখি না। আমাদের অশান্তি দেখে কে বলবে আমরা মুসলমান? আমাদের অবস্থা দেখে কে বললো আমরা আদর্শ চরিত্রে জাতি? তাহলে নিশ্চয় আমরা একটা কিছু হারিয়েছি, একটা কিছু ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের এই দুর্গতি শুরু হয়েছে। সেটাকে একবার ভেবে দেখুন। আমার ভিতরে রূহ আছে, আপনাদের ভিতরে রূহ আছে, আছে না নাই? রূহ চলে গেলে আপনি সাংবাদিক, আপনি রাষ্ট্রপতি, আপনি দেশের যত গণ্যমান্য ব্যক্তি হন, যত উচ্চ ডিগ্রি ধারণ করেন, রূহ চলে গেলে লাশ হয়ে যাবেন। সত্য? যখন রূহ চলে যায় সব লাশ হয়ে যাবে। তখন সব ডিগ্রির মধ্যে 24 জনের মধ্যে প্রথম আসবে। আর যদি বিদ্যার হন, যে বিদ্যা আদমকে শিক্ষা দিয়েছিলেন, যে বিদ্যা 2,40,000 শিক্ষা দিয়েছিলেন, যে বিদ্যার দ্বারা যে যুগের মানুষ সবচেয়ে বেশি অনুন্নত ছিল, যে যুগের মানুষ সবচেয়ে যোগ্য ছিল, সেই যুগের মানুষ আল্লাহ নির্দেশে ধর্ম করেছে, আল্লাহর সাথে যোগাযোগ করে কর্ম করেছে। সত্য?
অন্যান্য নবীদের যুগে মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে নাই, আল্লাহ নির্দেশে ধর্ম পালন করে নাই। যে যুগের মানুষ অনুন্নত ছিল তারা সাথে যোগাযোগ করে ধর্ম করেছে। আমাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে। আল্লাহ আমাদের সাথে সংবাদ পাঠায়, আল্লাহ সাথে কোন খবর আছে, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা জানি দেশের কোন সৈনিক যদি অন্য দেশের সাথে যুদ্ধ করতে যায়, ব্যাটিং কমান্ডার যিনি থাকেন উনি কোম্পানি পাঠান। কোম্পানির মধ্যে ওয়াল স্টেট থাকে আর হেডকোয়ার্টারে ওয়াল স্টেট থাকে এবং মহিলাও থাকে যুদ্ধ করার জন্য। ওই মেঘের উপরে নির্ভর করে যুদ্ধ হয় না। এখন থেকে সবসময় কমান্ডারের সাথে ওয়াল স্টেট যোগাযোগ রাখতে হয়। কথা সত্য। পৃথিবীতে যত নবী আছেন খবর করে দেখেন সবাই যোগাযোগ করতো। মোসা ইসলামপুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করতো আল্লাহ কেমনে চালাবো। রাসূল যখন কোনো প্রশ্ন করতেন জিজ্ঞাসা করে মোরা করায় তারা এবং মোরা করে বসে অপেক্ষা করতেন মালিক কি বলে, বেশি রাখতে বলেছে এইটা বলো, এই করতে বলো। আমাদের সাথে মঙ্গল আছে। যে যুগের মানুষ অপছিল তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিজ্ঞানের চরম উন্নত যুগে, আমরা কেন আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবো না? না পারার কি কারণ আছে বলেন? বিশ্বাস করেন সেই করবো আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর সাথে যোগাযোগ নাই, যোগাযোগ কি হলে মানুষ আল্লাহকে পেতে পারে না। অতএব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজ আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ এক বিশ্বাস করেন। দেখে ধর্ম সম্বন্ধে আমরা কত কাছে আমরা বিশ্বাস করে আল্লাহ যদি প্রশ্ন করি আল্লাহ আপনার না নিরাকার বলেন তো সবাই বলবেন নিরাকার। কি নিরাকার না? নিরাকার কোন বস্তুকে এক বলা যায়? একটু চিন্তা করে দিচ্ছি। হায়াত মত রিজিক ও চিত্র সম্মান কার হাতে? আল্লাহ কি হাত আছে? কি বলেন হাত আছে? বান্দা যেটা করে আল্লাহ দেখেন, বিশ্বাস করেন আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। বান্দা যেটা বলে আল্লাহ শুনেন, বিশ্বাস করেন আল্লাহ কান আছে। কোরআন আল্লাহ বলে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ মুখ আছে। বান্দা আল্লাহ দিকে এক পা গেলে আল্লাহ সব পা দেয়, আয়টা গেলে দৌড়ে সেটা হাদিসের কথা। ওলামা কেরাম বলে আছেন না, ইহা যে হাদিসের কথা। আল্লাহর পাও আছে, পাও আছে নিরাকার। আমরা যা বলি তাই আমরা বিশ্বাস করি না। আমি কি বললাম? আমি বিশ্বাস করে আল্লাহ আছে, বিশ্বাস করি শুনে, বিশ্বাস করি দেখে, বিশ্বাস করি কোরআন আল্লাহ বলি, বিশ্বাস করি তিনি বিচারক, তিনি বিচারের মালিক, সিংহার কাছে বিচার করবেন। বিশ্বাস করি তার 99টা গুণ বাপের আমাদের করিম রহিম সাত্তার জাফর খালেদ করে একটার মতো তিনি নিরাকার। অনেক একশো বিচার আল্লাহ নিরাকার। খুঁজে দেখলো আল্লাহ নিরাকার। নিরাকার মানে তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ অস্তিত্ব আপনাকে কেমন সাহায্য করবে? আমরা টেলিভিশনে খবর পড়ি, একজন মানুষ টিভিতে খবর পড়ে, একজন সারা পৃথিবীর কি পরিস্থিতি করলি তার ছবি দেখা যায়, কথা শোনা যায়। ছবি দেখা যায়, কথা শোনা যায়। মানুষ কজন? একজন মানুষ কোটি কোটি টিভির ভিত্তিক গেল জন্য 1 সেকেন্ডের ব্যবধান হয় না, সব টিভির ভিত্তিতে তাকে দেখা যায়, কথা শোনা যায়। আমি যদি বলি আপনাদের এই বিশ্ব ছবি সম্মেলনের অনুষ্ঠানে আমি সারা বিশ্বে আপনাদের দিলে সারা বিশ্বের ইতারে বাইশ্বমান, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? প্রমাণ দিতে পারবো। এখানে টিভি চলা যান কিংবা রাজধানীতে টিভি অফিসের যে লোন করে এখানে ক্লিক করেন আর সারা বিশ্বের টিভি চালু করেন, পৃথিবীর সব জায়গায় অনুষ্ঠান দেখা যাবে। দেখা যাবে? আমরা যাই কি করে? আমরা মনে করেছি মানুষের জগৎ একটা ভৌতিক মাত্র, এর ভিতরে ইফারিক আলু দেওয়া আছে। আলুর প্রতি 5 সেকেন্ডে 1,06,000 মাইল। কত সত্য? পৃথিবীর কোথাও দূরত্ব 1,06,000 মাইল আছে। তাহলে আমরা আলু পৃথিবীর সব জায়গায় ইন্টারে বাইশ্বমান। ওইখানে টিভি কানেকশন দিলে ছবিতে টেলিভিশনের পর্দায় দেখা যায়, কথা শোনা যায়, কিন্তু ধরে নেন। 10 জন টিভিকে ধরাই বলবেন, মানুষটাকে ধরতে পারবেন না। কথা শুনবেন, দেখবেন। আল্লাহকে দেখা যায়, কথা শোনা যায়, ধরা যায় না। আল্লাহর এরকম রক্ত মাংসের দেহ নয়, আল্লাহ নূরে। আল্লাহ আর কি সত্য নূর, আল্লাহ নূরে আপনার কলমটাকে
আপনার টিভি সেটের যন্ত্র, টিভি সেটের আপনার কাল আল্লাহ বলে আমি খুশি তোমার করছিল সরকারকে সচল করেন। বাল্যকালে আমি তো গ্রামের মানুষ, ওই হাড়ি কেনার আউটে পড়তাম। প্রতিদিন আমরা আবার বসে বসে চিন্তা পরিষ্কার করতে গেছি। চিন্তা পরিষ্কার না করলে ভিতরের আলোটা বাইরে প্রকাশ করে কথা সত্য। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন একটা পাপ করে তার কালের মধ্যে কালো দাগ করে যায়, আমার সে বান্দা যখন তওবা করে কান্না করে তখন তার গোটা সত্তর কাছের মতো পরিষ্কার হয়ে যায়। ওই পরিষ্কার সুপরের মধ্যে আল্লাহ আরশ হয়ে যায়। আল্লাহ করে অবস্থান করে থাকে। আল্লাহ রাসূল বলেন কুলুবুল মুমিনিন রাসূলুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ অবস্থান করে। যিনি মুমিন হয়েছেন, যিনি নিজের ভিতরে সাধনা করে গুনার কর্মকে পরিষ্কার করে দিয়ে রাব্বুল ইজ্জতকে বাঁচাইতে সক্ষম হয়েছে, তাকেই বলা হয় আল্লাহর ওলি, তাকেই বলা হয় মুমিন। আর তার উম্মত আল্লাহ রাব্বুল ইজ্জত তার কোনো ব্যাপারে চিন্তা করতে হয় না। সে চিন্তা করে তার উপরে তার কাছে চলে আসে, সে ডাকতে পারে মাই হাজির হয়ে যায়। আপনারা জানেন বদরের যুদ্ধে হযরত আলী হাতের ডাল যখন ভেঙে গেল, ডাল ভেঙে যাওয়ার পরে কাফেররা যখন তার উপরে চড়াও হয়েছে, তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিশে গেলেন। উনি খামির যুদ্ধেরকে চামড়া ছিঁড়ে হাতের ঢাল মারে যুদ্ধ শুরু করেছেন। কাফেররা এই অবস্থা দেখে ভয়ে সন্ত্রস্ত, কে যুদ্ধ করে সব তোলার ফলে বাঁচবে। বিজয়ীর পরে 70 জন মুসলমান, এখানে একতরফ আছে 70 জন বা কম বেশ আছে, 70 জন মুসলমান ওই ঢালটাকে জাগাইতে গেলেন। জাগাইতে গেলে পরে হযরত আলী দেখলেন 70 জন একটা কোণা জাগাইতে পারছে না। উনি বললেন তোমরা কি কাপুরুষ, যারা নাম হাতে যুদ্ধ করলাম 70 জন পারছো না, কি কাপুরুষ। আল্লাহ রাসূল মুখ হাসলেন, মুখে এসে বললেন বাবা এখন যাও তো। কি বলেন বাবু যাও। 2 হাত থেকে চেষ্টা করলেন, আর ভাই একটা কোরআন যেতে পারে না। আশ্চর্য মনোজন যে সেটা কিভাবে তিনি লাগাবেন। সম্মিলিত হয়ে রাসূলের কাছে যা রাসূলুল্লাহ, আমি তো হাকিকত বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন বাবা যখন তোমার হাতের ডাল ভেঙে গেছে আমি চিন্তিত হয়ে পড়েছি। আমি তখন আল্লাহর সাথে মিশে একাকার ছিলাম। আমি তোমার সাথে মিশে গেলাম যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ ঢুকে গেলে আগুন বেরিয়ে আসে, আলু বেরিয়ে আসে। তখন তোমার হাত আল্লাহর হাত, সারা পৃথিবী ইচ্ছা করলে আঙুলের ইশারাতে কাটাইতে পারছে। পবিত্র কারণে এরশাদ হয়েছে ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ঘটনা বলতেছিলাম বদরের যুদ্ধের গেছি আগে ঘটনা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসলমানরা কাফেররা মারা শেষ হয়ে গেছে। উনি এক মুঠি বাড়ি হাতে নিয়েছেন, এই বাড়ি কাফেরদের দিকে ছিঁড়ে দিয়েছে। বাড়ি কাফেরদের কাছে এইভাবে করেছে উঠে এরা 14 করে যুদ্ধ করছে। মুসলমানরা পিছনে হয়ে গেলেন। রপ্তারের ছাত্র ওমার রামাইতা ইসলামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল আপনাদের বাড়ি নিচে করেছেন আপনি করেছি, আমি করেছি। সাহাবারা দেখলেন রাসূলকে, আল্লাহ বলে আমি। রাসূলকে আল্লাহ ছিলেন, কি বলেন আল্লাহ ছিলেন? আল্লাহ যদি বলুন বাস্তবের কথা হচ্ছে এই বিদ্যুৎ আর বাল্ব আর ফিলামেন্ট এক জিনিস নয়। বিদ্যুৎ এক জিনিস, ফিলামেন্ট দ্বিতীয় জিনিস, বাল্ব দ্বিতীয় জিনিস। কথা সত্য নাকি?
সিরামিনটা যখন পুড়ে যায় লাইট দেন, কাজ হবে না। সিরামিন ঠিক আছে, ভালো ঠিক আছে, সাপ্লাই বের করছে, কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বাল করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে যদি আমরা ওই যে সিরামিন করি, আর যে ঝুঁকি প্রকাশিত হয়েছে আল্লাহ তৈরি অসুবিধা আছে, সেদিকে কিছু আছে, তহমের পর কোরআন শেষ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন না কোরআন যে মহাবিজ্ঞান, বিশ্বাস করেন বৈজ্ঞানিক কোরআনের ব্যাখ্যাটা দিবে কেন? মহাবিজ্ঞানের ব্যাখ্যা দিবে কেন? ওই রকম একজন জ্ঞানী লোক একজন যে মহাজ্ঞানী কি বলেন সুতরাং এই কোরআন আমাদের সামনে আছে, মন্থন করেন বেরিয়ে আসবে। দূরের থেকে যখন মাখন আছে ওই রকম ছেলে মন্থন করে দেখবেন, আপনাকে মন্থন করে আল্লাহর সাথে করে ধরে ধরে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আগুন থেকে শুরু করে 40,000 পয়গম্বর কানেকশন লাগাই দিচ্ছে, ইমানের কানেকশন লাগাই দিচ্ছে। আমরা সেই কানেকশন হারিয়ে ফেলেছি। সর্বপ্রথমে মানুষ ঠিক করা আছে, কানেকশন নাই, অন্ধকার হবে না। আমরা কানেকশন হারিয়ে ফেলেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি করে বিশ্ব স্মৃতি সম্মেলন করলেন। আমি বললাম যে তাসawuf কি? অনেকে প্রশ্ন করে তাসawuf কি? সহজ, আমি যা বুঝি আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করলে আল্লাহর অস্তিত্ব নিজের জীবনে বাস্তবে উপলব্ধি করা যায়, উহাকে তাসawuf বলে। যে বিজ্ঞান চর্চা করলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে পরম শান্তিতে বসবাস করা যায়, তার নাম তাসawuf। যখন মানুষ আল্লাহর সাথে যোগাযোগের বিদ্যাকে হারিয়ে ফেলেছিল, তখনই একজন নবী পাঠিয়েছে আমার সাথে যোগাযোগ করে দাও, তাহলে অ্যাক্সিডেন্ট করবে, অশান্তিতে কান্দাকাটি চিল্লাচিল্লি করবে, মারামারি হানাহানি করবে। যখনই আমার যোগাযোগ হয়েছে আবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। 1000 বছরের মাঝে আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, ফলে ধর্ম খবর করেও যোগাযোগ পাচ্ছি না, আল্লাহর খবর পাচ্ছি না, শান্তিতে বসবাস করবার উপায় দেয়। তাই আজকের দিনে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই বিশ্ব স্মৃতি সম্মেলনের মাধ্যমে আল্লাহ যারা আমাদেরকে সুযোগ করে দেন তার সাথে যোগাযোগ করার সুযোগ করতে চান না? আমরা সুযোগ করতে চাই না, যোগাযোগ রক্ষা করতে চাই না। মানুষ আল্লাহ প্রতিনিধি মালিক দেশে গেলেন, মালিকের কোনো খোঁজ খবর পায় না, তাহলে জন্য এসে চলবে। তাই আল্লাহ মানুষের ভিতরে বিশ্বাস হয়, আল্লাহ মানুষের ভিতরে বিশ্বাস হয়। পৃথিবীতে যত লোক আছেন দেখেন হেরা ঘোড়ায় কিন্তু অন্ধকারে ঘোড়া করা করে আল্লাহ সাথে যোগাযোগ করেছে। তাই আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি যোগাযোগ রক্ষা করতে সক্ষম হবে, মায়ের খাচ্ছে আলু খাবে, এটা অতিরিক্ত যাবে না। আবার আল্লাহর উপর আত্মসংযম করেন, আল্লাহকে আপনার গার্জিয়ান করেন, আল্লাহকে আপনার অনুরোধ করেন। পৃথিবীর কারণ ক্ষমতা নেই মুসলমানদের গায়ে হাত দিয়ে বলে আসল হারিয়ে ফেলেছি। তাই আল্লাহ আমাদের আজকের এই দিনে খোঁজার তিনি যেন দয়া করে আমাদের সবাইকে তার সাথে যোগাযোগ করার সুযোগ করেন। বলেন আমিন, আমিন। আমি আজকে আপনাদের সামনে অসংখ্য আছে ধর্মপ্রাণ আমাদের কাছে দেশি বিদেশি সম্মানিত অতিথিবৃন্দের সামনে আমি বয়ান করলাম, আলোচনা কিছু করলাম। আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসছিলাম, আমার ইচ্ছা ছিল। আমি জানি আল্লাহ প্রেরিত পূর্ববর্তী যদি একটা গ্রামের উপর রেখে যায়, বিনা প্রার্থনায় তার কবর জমা হয়ে যায়। এই মহতি সম্মেলনে সুফিদের দাওয়াত ছিল। আমি তো জানি না কে সুফি, আমি তো জানি না কে আল্লাহর প্রিয়ার, আমি তো জানি না কে আল্লাহ সবচেয়ে বিপদের। আমি সবাইকে দাওয়াত দিয়েছি, সবাই শুধু আসলেন, আল্লাহর বন্ধুদের আসলেন, আমাদের পন্ডিতের যারা শুধু শুধু মৌজুদ হয়ে দেখে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চাই, আপনারা তাদেরকে মাফ করে দেবেন। আমরা জানি না আল্লাহ আপনাকে যদি কিভাবে শ্রদ্ধা জড়িত হন, আমরা জানি না আল্লাহর প্রেমিক কোথায় আছেন। তাই এই মহতি সম্মেলনে আমার ভাই এবং আমার আছে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ভাইয়েরা জমায়েত হয়েছেন,
আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। আপনারা আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করুন। আসুন এই দিনে আল্লাহর হুজুরের তওবা করে রুমাজারি করি, তিনি তো আমাদেরকে মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের প্রেমে যত অন্যায় আমি করেছি, তোমার শরীর করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে মোনাজাত করি। আল্লাহ যেন দয়া করে আমাদের গুনাহ তুমি মাফ করে আল্লাহর উপর আত্মসমর্পণ করে তাকে আমাদের মালিক ছেড়ে তার সাথে কথা করার সুযোগ করবেন। আজকে এই মহাসম্মানিত দিনে বিশ্ব দুঃখী সম্মেলনের মজলিসে জমায়েত হইয়া নিজেদের জীবনের পাপ দোষের কথা স্মরণ করিয়া তোমার দরবারে তওবা করে হাত উঠাইলাম। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। মাফ করে দাও রে মাওলা। মাফ করে দাও, মাফ করে দেন। আজকে বিশ্বাস তুমি সম্মেলনের পায়ে সব কিছু কবুল করে দাও। কাজ রহে ভজনা সরকার তো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আওলাদ আসহাব আজওয়াজে মুতাহিরিন আহলে তাশকির খুলাফায়ে রাশিদিন এর আওলাদ নেতৃত্বে নবীর পূজার ওলি ওয়া ফাতিমা সাবনে জান্নাত জান্নাত নজরে তার পূজার পূজার سيدنا حضرت محمد سيدنا حضرت محمد جلت رحمہ جانا انسانے جننے کربلا سنتے گلا سجدے کاربات سنتے مولا جیسے قدرہ سنتے سراب نظر تمام اندر جرکو سلام دے رہا سنتے سراب نظر سراب نظر مولا আমার মুর্শিদ বিরাজি দস্তগীর সুলতানুল মাসাইক সুলতানিয়া মুজাদ্দাদ আব্দুল ইমাম সুয়াদ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ হুজুরে বিরার মাহবাব মহব্বতের গন্ধের রোহা করলে সওয়াবুর পোসাও সওয়াবুর পোসরে মওলা হযরত মুজাদ্দিদ আল শানি রহমাতুল্লাহ হুজুরে আদম আলী ইসলাম হুজুরে তারপরে সওয়াবুর পোসরে মওলা ফাতিমা আকবর রহমাতুল্লাহ হুজুরে হযরত মুজাদ্দিদ আল শানি রহমাতুল্লাহ হুজুরে বর্ষে পাক মৌলভী হযরত বরকতুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুরে আদম আলী চিশতি হাসান সুন্দরী রহমাতুল্লাহ হুজুরে যাদের তরিকতের পরসায় যত পীর ওলি গাউস তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যত সুফিয়ানে কেরাম গণ আছে রে মওলা দয়া করে তোদের রুহ তোদের করে সওয়াব নজর পৌঁছাও মাওলা গো দয়া করে সওয়াব নজর পৌঁছাও
আমরা যারা এখানে জমায়েত হয়েছি আমাদের অন্যতম গর্বধর্মী মা জননী যে মা আমাদেরকে গর্বে জন্মগত পিতা যাদের বিশ্বজাহান দেখতে পেলাম তোমার শাহী দরবারে হাত তুলে নসিব করে মালা তাদের আল্লাহকে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। আমাদের মহব্বতের শ্রদ্ধা প্রতিষ্ঠা করি দাদা দাদি নানা নানি আপন ভাই আপন বোন পরাপতি যে যেখানে খেয়াল করেছে মাওলা এবং আমাদের ছেলে মেয়ে সবার আল্লাহকে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। মাওলা গো ঘুরে ফিরে আবার তোমার সেই দরবারে হাত মাওলা গো আমি চেয়েছিলাম বিশ্ব সুখী সম্মেলনের আহ্বান করে তোমার বন্ধুদেরকে দাওয়াত করে এই মজলিসে সমাজ জমায়েত করার জন্য মাওলা তোমার বন্ধুদেরকে আমি দাওয়াত করেছিলাম পাশাপাশি যত পবিত্র বিধানের কাছে সবাই আমরা দাওয়াত করেছিলাম। আমি চেয়েছিলাম তোমার বন্ধুদের উচিলায় যদি আমরা যারা এখানে সময় পেয়েছি তাদের উচিলায় যদি আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও তোমার তো কোন লোকসান হবে না মাওলা গো তুমি আমাকে কি করেছো তুমি তো জানো তুমি আমাকে কি করেছো তোমার তো জানো বাকি নাই আমি তো ভিক্ষু আমি আমি পাপি আমি গুণাগার রাজ্যে এসে বিশ্ব সুখী সম্মেলনে আমি সবাইকে মুক্তি পাইতে চাই আমি সবাইকে তোমার দরবারে হাজির হতে চাই সারা বিশ্বের তোমার পরিচয় মানুষ জানো মাওলা গো তুমি ঘোষণা করেছ আমি ছেলের বলে যদি মা বাবা ব্যস্ত হয়ে যায় মা বাবা তাকে রাত করে তাদেরকে চুপুটু করে দেয় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপরে যখন প্রশাসনের পুলিশ ওই অবৈধ ছেলেকে দৌড়ে পিছাইতে থাকে মা বাবা তো আর মনে বসে করতে তখন পুলিশের পায়ে পড়ে আমার ছেলেকে আমার ছেলেকে মাফ করে দিও আমরা তার কাছে যাব আমাদের কে আছে আমাদেরকে আশ্রয় দেবে পুলিশের কেউ নাই। আল্লাহ আমিও গরিব আমি অসহায় আমি আমি ভিক্ষু আমার তো তোমার বন্ধুদেরকে দেওয়ার মতো কিছু নেই আমি তো দাওয়াত করে নিয়ে এসেছি তোমার বন্ধুরা বিশ্বাস করে এসেছে আমি তোমার মসজিদে হাজির করে দিলাম আমি তোমার বন্ধুরা হাজির করে দিলাম তুমি যে শত্রুরা তুমি রেখো যে কান্নারা শোনো দয়া করে মনে চোখটা দেখো তোমার বন্ধু সারাদিন ঘরে এখানে কি চায় এই শীতের রাতে কেউ আছে তারা কিসের আছে
ইমান শিক্ষা দাও। আমাদের মাঝে ইসলামী সংস্থা পরিচালনা দাও। যে প্রেম, যে ভালোবাসার ঢুকিয়ে গেলেন, আমাদের দেশে প্রেম হাসিল করার সুযোগ করে দাও। মাওলা দাও, এই বিশ্ব সুফি সম্মেলনের খেদমত করতে গিয়ে আসেন ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমাদের কর্মীরা রাত্রিদিন পরিশ্রম করতেছে। এই কর্ম করতে গিয়ে যে যেখানে যত ভুলভ্রান্তি করেছে, যত লোক সম্মেলন হয়েছে, যত অন্যায় ভুলভ্রান্তি করেছে, সবার পক্ষ থেকে আমি তোমার হাতে হাত ধরা মাছ চাই। আমি তোমার কাছে মাছ চাই। সবাইকে মাছ করে দাও, সবাইকে মাছ করে দাও, সবাইকে মাছ করে দাও, সবার মধ্যে পরিমাণ করে দাও, সবার মধ্যে পরিমাণ করে দাও, তোমার আত্মসমর্পণ করার সুযোগ করে দাও। সুদীনের উচিলায় আমাদের চন্দ্রের নদীর ইজ্জতের খাতিরে, আমার পৃথিবীর মহারাজের ইজ্জতের খাতিরে আমাদেরকে দয়া করে মাফ করে দাও। আমাদের বিশ্ব সুদী সম্মেলনকে কবুল করে দাও। আমাদের বিশ্ব সুদী সম্মেলন কবুল করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে শান্তি দাও। সারা বিশ্বে তোমার ইসলাম, তোমার মোহাম্মদ আদর্শ প্রচার করে দাও। মানুষ মুক্তি চায়, আমরা মুক্তি চাই। আজ দিকবিধি খারাপ হয়ে পড়েছি, আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। তোমার